যারা অলরেডি বেকার আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, অথবা আপনার ছেলে বেকার, আপনি নিজে বেকার, আপনার ভাই বেকার, বেকার 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 শুধু কাজ কম না থাকলে যে বেকার এটা না বিষয়টা। আপনার কাছে টাকা আছে, কোনো কাজ করতে পারতেছেন না, এই টাকাটা ইনভেস্ট করতে পারতেছেন না, আপনার উদ্দেশ্যে বলতেছি আমরা কি মোবাইল সার্ভিসিং কাজ শিখুন A to Z, এবং কি মোবাইল রিলেটেড দোকান দেন, একদম কীভাবে একটা দোকান সাজাবেন, কোথা থেকে মাল আনবেন, কত টাকা বিক্রি করবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে শিখাবো। কারণ আমরা এই দেন এই কী আনছো এটা চার্জিং লজিক, এই দেন ডিসপ্লে চার্জার লজিক নিয়ে আসছো, আসে নিজের মোবাইল না, এই যে এটা চার্জার লজিক ডিসপ্লে লাগাবে, এগুলো কোথা থেকে আনবে, কত টাকা বিক্রি করবে, কিভাবে লাগাবে, প্রত্যেকটা জিনিস আমরা শিখিয়ে দিব A to Z। একটা মোবাইলের ব্যাটারি, চার্জার লজিক, হেডফোন, বিভিন্ন ধরনের কাজ আছে, এই কাজগুলো কীভাবে করে টাকা কামাবে এই টেকনিক দিয়ে দিব মাত্র 40 দিনের মধ্যে, একদম A to Z। A to Z বলতে কোনটা বোঝায়, দুইটা লেভেল, একটা হলো বেসিকের জন্য ডিসপ্লে ব্যাটারি, এই কোর্সটা আছে, মানে আইফোন হোক আর অ্যান্ড্রয়েডের যে কোনো মোবাইল হোক না কেন, বেসিক কোর্সটা মাত্র 15 দিনে নিচ্ছি, 20 দিনে 15,000 টাকা নিচ্ছি। অ্যাডভান্স ক্রিটিক্যাল কাজটা, মাদারবোর্ড জনিত যে কাজটা, এই কাজটা আমরা 20 দিনে মাত্র 20,000 টাকা নিচ্ছি। দুইটা প্যাকেজ ডিসকাউন্ট অফারে মাত্র 25,000 টাকা নিচ্ছি। এর মধ্যে থাকা টোটালি ফ্রি, খাবারের জন্য মাত্র 3500 টাকা নিচ্ছি, 2 বেলা খাবার। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এর মধ্যে দেন মাত্র 3500 টাকা খাবার, 25,000 টাকা কোর্স ফি, এই যে টোটাল 30,000 টাকাও না, এই 30,000 টাকা আপনি যদি একবার বিদেশে খরচ করতে পারেন, অথবা আপনি বিদেশ যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা খরচ করা, 10 লাখ 15 লাখ 12 লাখ, কিন্তু মাত্র 30 থেকে 32,000 টাকা যদি খরচ করে আপনি এই মোবাইলের কাজটা শিখতে পারেন, তাহলে আপনি বিদেশ যাওয়ার পরে এটা বলতে পারেন আমি একটা কর্ম জানি। কী কাজ? মোবাইল রিলেটেড কাজটা জানি, মোবাইলের ব্যবসা কীভাবে করতে হয় সেই টেকনিক জানি। এই জন্য তার বাপে তাকে পাঠিয়ে দিছে, তার বাপে তাকে পাঠিয়ে দিছে, তার ভাই তাকে পাঠিয়ে দিছে, কী করতো আমার ভাই একটা কাজ শিখুক, নিজের ক্যারিয়ার করবে। কারণ অনেকে কিন্তু মানে 30-40,000 টাকা এক একজনের মানে কষ্ট হয় যোগাইতে, কিন্তু এই কষ্টের টাকাটা যখন আমাদেরকে দিবে, আমরা A to Z প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানু শিখাবো। কেননা আমার কথা হলে এখানে আসবে শুধু বসে থাকার জন্য না, আসবে কাজ শেখার জন্য। কাজ যদি না শিখতে পারে সম্পূর্ণ টাকা ব্যাক পাবে, কিন্তু এই কথাটা অনেকে ধরে রাখে, কাজ না শিখতে হলে টাকা ব্যাক, কিন্তু নিজের চেষ্টাটা তো লাগবে। কারণ আমি সৌদি আরব 2 কিলোমিটার হাইটে যায় এবং কি এখনও পর্যন্ত শিক্ষা গ্রহণ করতেছি, প্রত্যেক দিন শিক্ষা গ্রহণ করতেছি। কী শিক্ষা? কারণ বিভিন্ন রোগ আসে, মোবাইলের অনেক রোগ আছে, যে শরীরের অতঙ্গ পতঙ্গ অনেক রোগ, সেম মোবাইলে অনেক রোগ আছে, এই রোগগুলা দিন দিন শিখতে হয়। এই শিখাটাই তাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছি 12 বছর। কারণ আমার দোকান আছে, এই দোকানটা কীভাবে করতে হয় এই টেকনিকে দিয়ে দিব। এই জন্য সিদ্ধান্ত নেন, আপনি বিদেশ যাবেন, আপনি ছেলেকে নিয়ে টেনশন করতেছেন, পড়াশোনা করে না, দুষ্টামি করে, ঘোরাফেরা করতেছে, কিন্তু কী করবে ভাবতেছে না। এই ভাবনাটা আপনি ভাবায় দেন, পাঠায় দেন আমাদের কাছে, মোবাইলের কাজ শিখাই দেয়, মোবাইলের একটা দোকান কীভাবে চালাবে, কোথা থেকে মাল আনবে, কত টাকা বিক্রি করবে, এই টেকনিকটা দিয়ে দেয়, কাজে লাগবে। কারণ আমার এখানে থাকার জন্য কোনো টেনশন নাই, একই বিল্ডিংয়ে থাকবে, একই জায়গায় খাবে, একই জায়গায় ঘুমাবে, সব কিছু এক জায়গায়, ক্লাসও এক জায়গায়, সব কিছু এক জায়গায়। ব্যবসার উদ্যোক্তাও হবে এখান থেকে, কারণ আমার এখানে শুধু মোবাইলের কাজটা না, উদ্যোক্তা তৈরি করে দেয়। এই জন্য সিদ্ধান্ত নেন কী করবেন, এর মতন পাঠায় দেন, কাজ করতে পারবে। A to Z প্রত্যেকটা কাজ আমরা শিখিয়ে থাকি। বিশ্বাস না হলেও সবার কাছে রিভিউ নেন ভাই, আপনি রিভিউর মাধ্যমে আপনি দর্শকরা জানায় দেন, এই যে তার ছেলেকে নিয়ে, তার ভাইকে নিয়ে টেনশন করতেছে, তারাও কিন্তু আমাদের এই ভিডিও দেখা পাঠায় দিছে, আজকে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে যাচ্ছে, এখন A to Z শিখা লাগছে। এই জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু শিখাবো, আবার পরীক্ষা নেব, পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হবে তাকে সার্টিফিকেট দেবো, যা উত্তীর্ণ না হবে তাকে সার্টিফিকেট দিব না। কারণ সবাই চেষ্টা করে নিজের ছেলেকে, নিজের ভাইকে একটু মানুষের মতো মানুষ করবে, কিন্তু কিভাবে করবেন এই চিন্তাটা মাথা নাই। এই চিন্তাটা আনেন, তাহলে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন, চেষ্টা করলে সব সম্ভব। তারা কি জব আপনাদের কাছ মাধ্যমে কি জব পাচ্ছে কিনা? না, জবের ব্যবস্থা নাই। কারণ অনেকে চিন্তা করে জব ভাই এত, এই যে 90 দিন স্টুডেন্ট আমি কোথায় থেকে জব দিব। কেননা একটা চাকরির পিছনে দৌড়াচ্ছে, 10 লাখ টাকা নিয়ে, 10 টাকা 20 লাখ টাকা নিয়ে চাকরির পিছনে দৌড়াইতেছে, 5 লাখ টাকা নিয়ে চাকরির পিছনে দৌড়াচ্ছে ও চাকরি পাওয়ার জন্য। কিন্তু এখন আমি মাত্র 32,000-30,000 টাকা দিয়ে কী চাকরি দিব? মানুষ 5 লাখ টাকা খরচ করে চাকরি পায় না, আর আমি 32,000 টাকা। আমি এখানে চাকরি না, আমি এক উদ্যোক্তা, একটা টেকনিশিয়ান বানাচ্ছি, মানে একটা দোকানে 50-50 কীভাবে কাজ করবেন,
মানে আপনি 200 টাকা খাবেন, 100 টাকা আপনার, 100 টাকা মালিকের। আবার একটা দোকানে সেলসম্যানই কীভাবে করবেন, একটা দোকানে কীভাবে পরিচালনা করবেন, এবং এখান থেকে কাজ শেখার পরে দোকানে যা কীভাবে কাজ করবেন, এই টেকনিক দিচ্ছি, চাকরি দিচ্ছি না। কিন্তু কেউ যদি আমাদের কাছে টেকনিশিয়ান চায় সেই ক্ষেত্রে রেফার করি, কিন্তু ওই ধরনের লোকরা রেফার করি যে পারবে। আপনি আসবেন, চেষ্টা করবেন, পারতে হবে। পারাটাই সম্পূর্ণ নিজের কাছে চ্যালেঞ্জ। এই জিনিসটা আমরা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জ, আপনার চ্যালেঞ্জ, দুইটার সমন্বয়ে আপনি টেকনিশিয়ান হতে পারবেন। এর জন্য সুযোগ সুবিধা অল টাইম থাকবে। আপনার এখানে স্টুডেন্টের ক্যাটাগরি কি থাকতেছে? মাদ্রাসার স্টুডেন্টরাও কি আসতে পারবে? অবশ্যই। কারা কারা কাজ শিখতে পারবে আমাদের এখানে ম্যাক্সিমাম কাজ শিখে যারা অলরেডি স্টুডেন্ট, যারা ঘোরাফেরা করতেছে, নিজের ছেলেকে কন্ট্রোল করতে হবে তাকে পাঠায়। আবার মাদ্রাসার স্টুডেন্ট আসতে পারে। আবার ধর্ম নিয়ে আবারই দেখবে আমার লেবাস, আমি ইসলাম ধর্মের লোক, ভিন্ন ধর্মের শিখাবো না, এই ধরনের কিছু না। কর্ম সবাই করতে পারবে। কারণ এই জন্য আমার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলবো, চুরি করো না, কর্ম করো। এই কর্মটা আমরা শিখে দিই। এই যে ধর্ম, বিভিন্ন ধর্মের প্লাস বিভিন্ন শ্রেণীর, 3 শ্রেণী বেশিরভাগ আসে। এক শ্রেণী আছে টাকা আছে, আর এই শ্রেণীও কিন্তু কাজ শিখতে আসে। আরেক শ্রেণী টাকা নাই কিন্তু ধার দানা করে নিজের ছেলেকে অথবা নিজে ক্যারিয়ারটা করতে চাচ্ছে, ওই শ্রেণীর লোক আসে। এভাবে করে বিভিন্ন শ্রেণীর কাজ করার জন্য চলে আসে। যারা অলরেডি বেকার ঘুরতেছে অথবা বিদেশ যাবে তারা ম্যাক্সিমাম আসে। মাদ্রাসার ছাত্র আসে, মাদ্রাসার ছাত্র পড়াশোনা শেষ কিন্তু ইমামতি করবে, ও তখন একটা বেতন নাই, মহাজিমি করবে তখন একটা বেতন নাই। কিন্তু এই কাজটা করলে দোকানে বসে ভালো টাকা ইনকাম করা যায়। এই জন্য এই কাজটা শিখে অনেকে। আচ্ছা, প্রবাস থেকে অনেকে এসে কি কাজ শিখে, এরকম কোনো রেকর্ড আছে? অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাই। এখানে প্রবাস থেকে আইসা, এই যে আমার বড় ভাই প্রবাস থেকে আসছে ইটালি, এই আইসা কাজ শিখতেছে আবার যাবে। এই বড় ভাই ইটালি থেকে আসছে, কাজ শিখে বিদেশ যাবে। এরকমভাবে ইটালি, দুবাই, বাহরাইন, ওমান, সৌদি আরব বিভিন্ন কান্ট্রি থেকে আসে। কোনো না কোনো ব্যাচে 5 থেকে 6 জন, 3 জন, 2 জন এরকম। কারণ বিকেলে ব্যাচা আছে, সকালে ব্যাচা আছে, এরকম আমার 3টা ব্যাচ, 3টা ব্যাচে মিলাইলে প্রায় 10-12 জনের মতন প্রত্যেক ব্যাচে থাকে বিদেশ থেকে আইসা কাজ শিখে। বর্তমানে যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আমাদের হয়তো অনেক পুরাতন ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন দেখা হলে আগেই বলি তোমার ফোন নাম্বারটা দাও। কারণ বর্তমানে আমরা সবাই জানি যে দর্শক, যে স্মার্টফোন হোক বা বাটন ফোন হোক, মোবাইল কিন্তু একটা মানুষের লাগবেই, এবং কি সবারই একটা ফোন নাম্বার রয়েছে। অবশ্যই। তো এই কাজের গুরুত্বটা কতটুকু রয়েছে এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই হাতের স্কিলটা যদি আপনারা শিখতে পারেন, আশা করি কোথাও মানে রোজগারের জন্য, রিজিকের জন্য ইনশাল্লাহ আটকাবেন না। রিজিকের মালিক আল্লাহ, সে তা তো অবশ্যই, কিন্তু সেটা একটা বেস্ট টেনশন মুক্ত ছাড়া আপনারা এই কাজটা করতে পারবেন ইনশাল্লাহ।